জয় হিন্দ বন্ধুরা। আজকে আমি ডব্লিউবিপির রেজাল্ট আউট নিয়ে যে নতুন আপডেট রয়েছে, তো সেই আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। তো বেশি কথা না বলে আমি পুরো আসল কথায় আসতে চাই, কেননা আমি জানি যে তোমরা সবাই এখন খুব বিজি, আর যারা বিজি নয় তারা হচ্ছে প্রচণ্ড বোকা, আর যারা চালাক হবে তারা হচ্ছে এখন পুরো পড়াশোনা করবে, ঠিক আছে? কেননা এখন পড়াশোনা করছে না, আর মেরিট লিস্টে তার নাম আসবে কি আসবে না সেটা নিয়ে টেনশানে এখন সে পড়তেই বসছে না। তারপর দেখবে একুল ওকুল দকুলি যাবে, ঠিক যখন দেখবে আপকামিং এক্সামগুলো চলে এসেছে আর এর মেরিট লিস্ট তখন আউট হয়নি, ঠিক আছে? তো তখন সেই এক্সামগুলো তোমাদের আর ভালো হবে না। তো এর কথা ভেবে ভেবে এর কথা টেনশন করে পড়াশোনাটাকে স্কিপ করো না, পড়াশোনায় মনোযোগ দাও। আর এর মেরিট লিস্ট যা হবে সে দেখা যাবে, ঠিক আছে? তোমরা নিজের পড়াশোনাটাকে কন্টিনিউ করো। তো যে আপডেটটা রয়েছে সেটা বলছি, তোমাদের রেজাল্টটা কেন ডিলে হলো, কেন 20 তারিখে যে একটা প্রবল সম্ভাবনা ছিল রেজাল্ট আউট হওয়ার, কেন রেজাল্ট আউট হলো না। দেখো, তোমরা সবাই জানো যে হাইকোর্টে যে মামলা হয়েছে, ঠিক আছে? তো সেই মামলাটা এখনও কন্টিনিউ চলছে। দেখো, প্রথমে সব ডিসকাস করেছিল যে ফ্রেশ যেসব ক্যান্ডিডেট রয়েছে তাদের মেরিট লিস্ট করে দিয়ে তাদেরকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর যে সমস্ত ক্যান্ডিডেটদের পিএমটি পিএইচডি করানোর জন্য বলা হয়েছে আর কি, তাদের পরে আলাদা করে তাদের পিএমটি পিএইচডি করিয়ে তাদের যারা লেট জয়েনিং করবে তাদের সাথে ওদের জয়েনিং দিয়ে দেওয়া হবে, আর তারা তাদের সাথে একসাথে ট্রেনিং করবে। তো এখন কি প্রবলেম হচ্ছে, ট্রেনিংটা করাটা প্রবলেম হচ্ছে না, এখন প্রবলেম হচ্ছে যে এই যে ফ্রেশ ক্যান্ডিডেটদের যে মেরিট লিস্ট হবে আর ওদের যে আলাদা যে মেরিট লিস্ট হবে তার কাট ওভারে নিয়ে নানা ঝামেলা হচ্ছে আর কি, ঠিক আছে? কেননা হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছিল 1 সপ্তাহের মধ্যে এদের পিএমটি পিএইচডি করানোর জন্য। তো তোমরা সবাই জানো যে সেই হাইকোর্টের সেই কেসের এগেনস্টে পিআরবি চ্যালেঞ্জ করেছে। 20 ফেব্রুয়ারি আর 23শে ফেব্রুয়ারি তোমার মোশন আর হিয়ারিংয়ের ডেট ছিল। তো 20 ফেব্রুয়ারি তো কিছু হলো না, এবার 23শে ফেব্রুয়ারির দিকে নজর রাখা যাক। 23শে ফেব্রুয়ারি জানা যাবে যে এই কেসটা কি হবে আর কি। দেখো, 23শে ফেব্রুয়ারি যদি দেখা যায় যে তোমার যারা মামলা করেছিল তারা জিতে গেল, ঠিক আছে? তো তাহলে এই কেসটা এইরকমই কন্টিনিউ চলবে, এরপরে আবার হিয়ারিংয়ের ডেট আসবে। আর এরপরে যদি আবার হিয়ারিংয়ের ডেট পরে তোমার আমাদের কাছে যেটুকুনি খবর রয়েছে মে মাসের তোমার ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইক করে তোমার আমাদের পশ্চিমবাংলায় ভোট হবে। তো সেহেতু অ্যাপ্রক্স বলতে পারো কি মার্চের ফার্স্ট উইক আর সেকেন্ড উইক করে তোমাদের ভোটের ডেট ডিক্লেয়ার হয়ে যাবে। তো ভোটের যদি এবার ডেট যদি ডিক্লেয়ার হয় তাহলে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস সে স্টে অর্ডারও লাগতে পারে, আবার এটা প্রসেসটা ডিলেও হয়ে যেতে পারে। আর যদি দেখা যায় যে 23 তারিখে তোমার যারা কেসটা করেছিল তারা তাদের এগেনস্টে আমাদের পিআরবি বোর্ড কেসটা জিতে গেল, তো তোমার 23 তারিখে কিন্তু রেজাল্ট আউট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা পিআরবি বোর্ডের কাছে এদের রেজাল্ট হচ্ছে পুরো রেডি, শুধুমাত্র এই প্রবলেমের জন্যই ওরা পাবলিশ করতে পারছে না। আর 23 তারিখে মেবি যদিও না হয় ফেব্রুয়ারির মধ্যে তো একদম মোস্ট প্রবাবলি তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে, যদি এই কেসটা ওই দিন খারিজ হয়ে যায়। আর যদি না খারিজ হয় তো তাহলে তো তোমাকে বললাম যে এটা আবার নেক্সট হিয়ারিংয়ের ডেট দেবে, তারপর ভোটের ডেট তোমার ঘোষণা হয়ে যাবে, আর এটা এরকমভাবে ডিলে হতে থাকবে রিক্রুটমেন্ট প্রসেসটা। তো সেহেতু তোমরা এই ইউটিউবে মেরিট লিস্ট কাট অফ এইসব দেখে তোমরা টাইম ওয়েস্ট করো না, তোমরা নিজেদের পড়াশোনায় মন দাও। আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে দাও, এই একটা এক্সামের ওপর তোমরা কেন ডিপেন্ড করছো, তাই না? পড়াশোনা জারি করো, যতক্ষণ না নিজের নাম সিলেক্ট হচ্ছে ততক্ষণ তোমরা পড়াশোনা করে যাও। আর যত ভিডিওতে এই কাটা ওই কাটা সেই কাটা দেখবে তত তোমরা ডিমোটিভেট হবে, ঠিক আছে? তত তোমাদের রাতের ঘুম উড়ে যাবে, কিচ্ছু ভালো লাগবে না, আর তোমরা ধীরে ধীরে একটা ট্রমায় চলে যাবে। তো নিজেকে আবার তৈরি করো নতুন করে। তো এইসব ইউটিউবের এইসব কাট অফ বাগেরা এইসব ভিডিও দেখে নিজের টাইম ওয়েস্ট করো না, তোমরা পড়াশোনা করো মন দিয়ে। আর ভগবানের কাছে প্রে করি কি যে তোমাদের সবাইরই সিলেকশন হয়ে যাবে, কিন্তু 12,000-এর তো বেশি তো সিলেকশন তো পসিবল নয়। তো যারা যারা সিলেক্ট হতে পারবে না তারা তাদের আবার পড়াশোনাকে কন্টিনিউ করে আবার নতুনভাবে নিজেকে তৈরি করে এক্সাম দেবে, ঠিক আছে? তো এইবারে যদি নাও বা হয় পরের বারে তোমাদের ঠিক হয়ে যাবে, এইটুকানি মনে হয় আত্মবিশ্বাসটা রাখো। তো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা শেষ করছি, যদি আবার নতুন কোনো আপডেট পাই তো আবার আমি সেই ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। ওকে, জয় হিন্দ, জয় ভারত।